দীপাঞ্জনা সুর, গ্রাফিক ডিজাইন, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের স্টুডেন্ট, থার্ড ইয়ারে। এটা হচ্ছে আমাদের পোস্টার ডিজাইন। বিভিন্ন জন বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কোম্পানি নিয়ে করেছে। আর এটা পুরোটা একই আছে, পোস্টার আছে ওপরে। আর নিচে হচ্ছে পিওপি মানে পয়েন্ট অফ পারচেস ডিজাইন। শপিং মলে যেখানে মানুষ বেশি অ্যাট্রাকটিভ হয় যে এই জিনিসগুলো দেখে, সেরকম অ্যাট্রাকটিভ ভাবে কোনো প্রোডাক্ট হাইলাইট করার জন্য আমরা এরকম ভাবে ডিজাইন করেছি নিজেদের মতন। এটা যেমন ওডিওর ওপর আছে, এটা কোলগেটের ওপর আছে, পিডিয়াশিওর। আর এটা হচ্ছে একটা প্রোডাক্টের সাথে একটা অ্যানিমেলকে রিলেট করে, মানে ওরিওর সাথে পান্ডার যেমন, হ্যাঁ ওরিওর সাথে পান্ডার যেমন মিলছে, তারপর খরগোশের সাথে কোলগেটের যেমন একটা রিলেশন আছে, হাতির সাথে পিডিয়াশিওরের স্ট্রেনটাকে বোঝানোর জন্য, এর স্ট্রেনটাকে বোঝানোর জন্য এটা করা হয়েছে। এটা চুপাচুপস একটা মজার ব্যাপার তৈরি করার জন্য চুপাচুপসের সাথে বাদরকে রিলেট করানো হয়েছে। এটাও এক ধরনের কাজ, মানে সবটাই একটা অ্যানিমেলকে সাথে প্রোডাক্টকে রিলেট করে করা হয়েছে কাজটা। এটা ম্যাগি, দেখুন কাজটা জুম করে দেখুন, খুব নিখুঁত ভাবে আমরা যতটা করার চেষ্টা করেছি। প্রিন্ট করে আমরা হাতে পুরোটা ডেকোরেট করে করেছি। এটা যেমন ক্যাঙ্গারুর সাথে মাদার সলিক্স কে রিলেট করে করা হয়েছে। এটা পুরোটাই হাতে বানানো, পুরো প্রোডাক্টটা সম্পূর্ণটা হাতের কাজ। এটা মধুর সাথে পিঁপড়ের একটা রিলেশন থাকে, সেই হিসাবে এগুলোকে বানানো। এটা জেমসের, গিরগিটির সাথে জেমস, খুব সুন্দর একটা কনসেপ্ট। এরপর এটা হচ্ছে ট্রান্সলিট ডিজাইন। এটা যেমন আমরা মেট্রোতে যে ধরনের অ্যাডগুলো দেখে থাকি, ব্যাক সাইড থেকে লাইটিং হয়, বিভিন্ন মুভি পোস্টারের ওপর করা হয়েছে। সব এখানে যত কটা আছে মুভি পোস্টারের ওপর আছে। কেউ কেউ আমরা ফটোশুট করে করেছি, কেউ কেউ ইন্টারনেট থেকে ছবি নিয়ে করেছি। বেশিরভাগ আমরা ফটোশুট করে কোথাও থেকে বাইরে থেকে ছবি নিই, সব কটা এটা ফটোশুট করে করা হয়েছে। সব মুভি পোস্টার A2 সাইজের মধ্যে আছে। গয়নার বাক্স, এটা সুন্দর ফটোশুট করে সুন্দর করে কাজটা করেছে, ভালো লাগছে। এটাও ফটোগ্রাফি করে ইন্দু সিনেমাটার ওপরে পুরোটা করা। ইন্টারনেট থেকে যতটা সময় আমরা ছবি না নেওয়ার চেষ্টা করেছি। এটা অনুসন্ধানের ওপর করা। না, অনুসন্ধান একটা শুভশ্রী গাঙ্গুলির ছিল। হ্যাঁ, তো আমরা কোন রকম টিপিক্যাল মুভি পোস্টার করতে চাইনি, ফেস রিভিল করিনি, নিজেরাই ছবি তুলে ইন্টারনেটে ছবি ইউজ করিনি, মানে যাতে কোনো অবজেকশন না আসে, ওই জন্য আমরা নিজেরা ছবি তুলে সাইড থেকে হিসেবে করেছি। এখানে এআই জেনারেটরও কিছু আছে, কিন্তু বেশিরভাগই সব ছবি তুলে করা। আমরা ছবি নিজেদের এটাই করতে চেয়েছি, যাতে বাইরে থেকে কোনো রকম কপিরাইট ইস্যু বা কিছু না আসে। এটাও ছবি তুলে করা। তারে জমিন পর, হ্যাঁ এটাও ছবি তুলে করা। এটা এই পোজে বসে ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে এই পোজে বসে ছবিটা তুলে করা। পরে জায়গাটাকে অ্যাড করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে। হ্যাঁ, এইটা পুরোটাই অ্যাড করা হয়েছে। এরকম ভাবে পোজ দিয়ে বসে একদম এইভাবে, এই যে এখানে প্রসেস গুলো কনসেপ্ট নোটে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ সবটাই দেওয়া আছে। এটা ইন্টারনেট থেকে ছবি নিয়ে করা হয়েছে। এটাও ছবি তুলে, সম্পূর্ণ ডিজাইনটা ছবি তুলে করা। এটাও ছবি তুলে করা হয়েছে পুরোটা। বিজয়ার পরে এখানে কনসেপ্ট নোটে দেওয়া আছে কিভাবে কি স্টেপ বাই স্টেপ ছবি তোলা হয়েছে। এটা ভূতপরি, এটা খুব সুন্দর একটা সিনেমা। এটাও এই মডেলটা ছবি তোলা, ব্যাকগ্রাউন্ডটা পরে এডিট করা। আমাদেরই বন্ধুর ছবি, ওই যে ওর কাজ, এটা ওই যে মেয়েটার কাজ। এটা নেওয়া, বাইরে থেকে ছবি নেওয়া। এখানে কয়েকটা ইলাস্ট্রেটিভ বুক আছে, মানে ইলাস্ট্রেশন করা ভেতরে, আমাদেরই পুরোটা ক্লিয়ার প্রিন্ট করা। এইগুলো আমি সেই মেয়ের ওপর, এটা হ্যান্ড ড্রয়িং করা, হাতে ড্রয়িং করে প্রিন্ট করানো হয়েছে। যদি চান তো খুলে দেখাতে পারি। এগুলো পুরো হাতে ড্রয়িং করে স্ক্যান করে ছবি তুলে প্রিন্ট করা। এটা
হ্যাঁ, আমাদেরই বন্ধু করেছে। তারপরে এখানে আরো আছে, দেখতে পারেন। হ্যাঁ, এগুলো সব হাতে ড্রয়িং করা দিয়ে ছবি তুলে প্রিন্ট আউট বের করা। গল্পটা কি আলাদা কিছু জেনারেট করে না, এটা হচ্ছে আমি সেই মেয়ে একটা কবিতা, সেই কবিতাটাতে প্রত্যেকটা লাইন অনুসারে কি ইলাস্ট্রেশন হয় না, আমরা কোনো ছোটবেলায় যে বই পড়ি তার পাশে সেই রিলেটেড একটা ছবি থাকে বুঝতে সুবিধার জন্য, তো সেই জন্য এরকম একটা সবকটা এই হিসেবে করা। এটা একটা গানের ওপর আছে, কফি হাউসের সেই আড্ডাটা, মান্নাদের ফেমাস গান। এটাতে প্রত্যেকটা লাইন রিলেট করে একটা করে করে ছবি নেওয়া, ছবি ড্রয়িং, এটা ডিজিটাল ড্রয়িং করা, ডিজিটাল ভাবে ড্রয়িং করা এগুলো সব। এখানে সমস্ত লাইন অনুসারে এখানে কি রিলেট করতে চাইছে সেইটা ইলাস্ট্রেশন করা। রমা রায় এখানে আছে বটে, কাকে যেন ভালোবাসে আবার। রমা কি মেয়েদেরই নাম? এটা তো একটা কনফিউশন আছে। না, রমা তো মেয়েদেরই নামই হয়, রমা ছেলের নাম তো। ছেলেদের রমা কত হয়? শেষে কফি হাউসটাকে দেখানোর চেষ্টা করেছি। এখানে এরকম আরো বই আছে, লাস্ট ট্রেন, এটা রিয়েল লাইফ রিলেট করে করা। ডিজিটাল করা, সেটা রিয়েল লাইফের সাথে একটা স্টোরি বানিয়ে, নিজের স্টোরিটা বানিয়ে ইলাস্ট্রেশন করেছে, সুন্দর বাচ্চাদের মজার ভাবে, কার্টুন টাইপের। ট্রেনে করে যাতায়াতের। এটা কি ডিজিটাল প্রিন্ট করে? হ্যাঁ, ডিজিটাল ড্রয়িং করে ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সাইজ দিয়ে দিয়েছি, যেই সাইজে আমরা ফটোশপে ইলাস্ট্রেশন গুলো বানিয়েছি সেই সাইজ হিসেবে দিয়ে প্রিন্টারকে প্রিন্ট করা। এগুলো কি দেখাবো? এটা পিওপির, আর ওখানে যেটা দেখলেন এখানেও কন্টিনিউ হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে স্টপ মোশন। আমরা প্রত্যেকটা জিনিস ক্লিক করে করে আমরা স্টপ মোশনের কাজটা পুরো করেছি। একটা অ্যাডভার্টাইজমেন্ট, কেউ অ্যাডভার্টাইজমেন্টের ওপর করেছে, কেউ স্টোরির ওপর করেছে। স্টপ মোশনটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ফটোশুট করে ক্লিক, স্টেপ বাই স্টেপ ক্লিক করে একসাথে ভিডিওটা এডিট করা। ভিডিওটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের গ্রুপে অনেকের আছে। আর এখানে পিওপি গুলো কন্টিনিউ হচ্ছে। উপরে কিছু পোস্টার আছে, কনসেপ্ট নিয়ে এক একজন এক একটা কনসেপ্ট নিয়ে এক একটা প্রোডাক্ট নিয়ে করেছে। এখানে 3টে কাজ আছে পোস্টার ডিজাইন এগুলো। আর এখানে একটা ক্যারোজেল পোস্ট রাখা। এটা হলো আমাদের 3rd ইয়ারের গ্রাফিক ডিজাইনের এক্সিবিশন এই বছরের। থ্যাংক ইউ।